হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ এবং আমরা এখন শুরু করতে চলেছি অর্গানিক নমেনক্লেচার। নমেনক্লেচারের আমরা অ্যালিফেটিক নমেনক্লেচার প্রপারলি ফলো করেছিলাম। আমরা আজকে দেখব অ্যারোমেটিক নমেনক্লেচার, মানে যেখানে বেনজিন আছে, বেনজিন এবং বেনজিন রিলেটেড কম্পাউন্ড গুলো আছে, সেই কম্পাউন্ড গুলোর নমেনক্লেচার আমরা এখন ফলো করব। কারেক্ট? তো চলো তাহলে আমরা প্রথমে দেখে নিই অ্যারোমেটিক কম্পাউন্ড হিসাবে কাদেরকে আমরা মিন করে থাকি। অ্যারোমেটিক কম্পাউন্ড হিসেবে আমরা মিন করে থাকি যেখানে বেনজিন নিউক্লিয়াসটা আছে বা বেনজিন রিংটা আছে। সো এটা হচ্ছে বেনজিন, বেনজিন মলিকিউল, বেনজিন মলিকিউলের রিংটা যেখানে আছে, বেনজিন রিং থাকলে, বেনজিন রিং থাকলে আমরা তাদের বলে থাকি অ্যারোমেটিক কম্পাউন্ড। কারেক্ট? আচ্ছা, তো বেনজিন রিং আছে মানে বেনজিনের একটা ডিটেল স্ট্রাকচার প্রথমে দেখে নিই। বেনজিনের ডিটেল স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যেখানে অল্টারনেটলি সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড আছে। অল্টারনেটলি সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল আছে, তাই কি না? এই দেখো, তাহলে কি আছে? সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল এরকম করে আছে এটা বেনজিন রিংটা। তাহলে যেখানে এরকম সিচুয়েশন আছে তাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যারোমেটিক রিং বা বেনজিন রিং। ঠিক আছে, এই রিংটা হচ্ছে বেনজিন রিং, যেখানে ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল অল্টারনেটলি আছে। কারেক্ট? তো এটাকে আমরা বলি বেনজিন রিং। এই বেনজিন রিং এবং বেনজিন রিং এর মতন আর যারা কম্পাউন্ড আছে তাদেরকে বলা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। ক্লিয়ার? তো অ্যারোমেটিক কম্পাউন্ডের নমেনক্লেচার করতে গেলে আমাদের কি করতে হবে? দুই রকমের অ্যারোমেটিক কম্পাউন্ড হতে পারে। সো সেই রকম দুটো আগে দেখে নি। অ্যারোমেটিক কম্পাউন্ড দু রকম হতে পারে, একটা হচ্ছে নমেনক্লেচারের রেসপেক্টে বলছি। ঠিক আছে, দু রকম ভাবে আমরা নমেনক্লেচার করতে পারি অ্যারোমেটিক কম্পাউন্ডের জন্য। সো একটা হচ্ছে যখন এই দেখো অ্যারোমেটিক কম্পাউন্ডের মানে একটাকে বলে রিং সাবস্টিটিউটেড। ঠিক আছে, কি বলে? রিং সাবস্টিটিউটেড অ্যারোমেটিক কম্পাউন্ড। রিং সাবস্টিটিউটেড, রিং সাবস্টিটিউটেড মানে কি? রিং সাবস্টিটিউটেড মানে বেনজিন রিং এর কোনো একটা হাইড্রোজেন চলে গেছে এবং সেইখানে অন্য কোনো একটা গ্রুপ ঢুকে গেছে, রিং এর মধ্যে ডাইরেক্টলি গ্রুপটা ঢুকেছে। আমরা দেখতে পাচ্ছি বেনজিন রিং এ 6টা হাইড্রোজেন আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। ধরলাম তার মধ্যে এই হাইড্রোজেনটা কোনো কারণে চলে গেছে, বেরিয়ে গেছে, গ্রুপটা মানে অ্যাটমটা বেরিয়ে গেছে, বন্ডটা ব্রেক করে গেছে এবং সেইখানে জয়েন করে গেছে অন্য কোনো একটা অ্যাটম। অন্য কোনো একটা অ্যাটম মানে এই যে জেড গ্রুপ জয়েন করে গেছে। তাহলে বেনজিন রিং এর কোনো একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সেইখানে অন্য একটা অ্যাটম জয়েন করে গেল, এইটাকে বলছি আমরা রিং সাবস্টিটিউটেড অ্যারোমেটিক কম্পাউন্ড। রিং সাবস্টিটিউটেড অ্যারোমেটিক কম্পাউন্ড। আর একটা হতে পারে সাইড চেন সাবস্টিটিউটেড। সাইড চেন সাবস্টিটিউটেড অ্যারোমেটিক কম্পাউন্ড। কারেক্ট? সাইড চেন সাবস্টিটিউটেড অ্যারোমেটিক কম্পাউন্ড মানে কি? মানে হচ্ছে বেনজিন রিং এ আগে থাকতেই একটা এরকম সাইড চেন তৈরি হয়েছিল, মানে বেনজিন রিং থেকে আগে থাকতেই একটা হাইড্রোজেন বেরিয়ে গেছিল এবং সেই জায়গাতে একটা মিথাইল গ্রুপ ঢুকে গেছে। এখন ওই মিথাইল গ্রুপে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল এবং সেইখানে এই জেড গ্রুপটা ঢুকলো। তাহলে জেড গ্রুপটা কোথায় ঢুকছে তার উপরে দু রকমের হতে পারে নমেনক্লেচার করার জন্য। জেড একটা অন্য কোনো গ্রুপ, মেবি ফাংশনাল গ্রুপ, মেবি অন্য কোনো হেটারো অ্যাটম, সেটা কোথায় ঢুকছে? বেনজিন রিং এ কোনো কি একটা কার্বনের সাইড চেন আছে, অর্থাৎ বেনজিন রিং এর একটা হাইড্রোজেন বেরিয়েছে, সেখানে একটা মিথাইল CH3 ঢুকেছে, এবার ওই মিথাইলের হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে সেইখানে আবার অন্য একটা জেড গ্রুপ ঢুকছে, সাইড চেন সাবস্টিটিউটেড। আর একটা হচ্ছে ডাইরেক্ট বেনজিনের যে হাইড্রোজেনটা সেইখানে একটা জেড গ্রুপ ঢুকছে। তো তাহলে দু রকম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে যেখানে বেনজিনের হাইড্রোজেনটাই অন্য কোন একটা গ্রুপ দিয়ে রিপ্লেসড হয়ে গেছে, আর একটা হচ্ছে বেনজিনের হাইড্রোজেনটা কোনো একটা মিথাইল গ্রুপ বা কোনো একটা সাইড চেন দিয়ে প্রথমে রিপ্লেসড হয়েছিল, তারপরে সেই মিথাইল গ্রুপের হাইড্রোজেনটা অন্য কোনো একটা গ্রুপ দিয়ে রিপ্লেসড হয়েছে আমাদের। ক্লিয়ার? দু রকম সিচুয়েশন। এটাকে বলে বেনজিনের রিং এ সাবস্টিটিউশন হয়েছে, এটাকে বলে বেনজিনের রিং এ সাইড চেন আছে, সাইড চেনে সাবস্টিটিউশন হয়েছে। এবারে কোনটার জন্য কেমন নিয়ম ভালো করে দেখে নি। যদি রিং সাবস্টিটিউটেড কম্পাউন্ড হয়, রিং সাবস্টিটিউটেড কম্পাউন্ড যদি হয়,
রিং সাবস্টিটিউটেড কম্পাউন্ড যদি হয় তাহলে দেখো কি হবে। তাহলে সিচুয়েশনটা হচ্ছে এরকম, এই এই পুরো গ্রুপটার একটা বেস নেম তৈরি হয়ে যায়। ঠিক আছে, বেস নেম মানে তখন আর ওয়ার্ড রুট এগুলো বলা হয় না। অর্থাৎ এবার এই জেড গ্রুপটা কেমন হতে পারে তার উপরে ডিপেন্ড করছে। ধরো ফর এক্সাম্পল জেড গ্রুপটা যদি অ্যালকিল গ্রুপ হয়, ঠিক আছে, তখন নামটা হয় হচ্ছে জেড গ্রুপটা অ্যাজ আ প্রিফিক্স হিসাবে চলে আসে। ঠিক আছে, অ্যালকিল গ্রুপ হতে পারে জেড গ্রুপটা হতে পারে তোমার হ্যালো গ্রুপ, জেড গ্রুপটা হতে পারে তোমার নাইট্রো গ্রুপ। এই সমস্ত গ্রুপ হলে সেটা প্রিফিক্স হিসেবে চলে আসে এবং তখন প্রিফিক্স প্লাস বেনজিন এরকম করে নামটা হয়, প্রিফিক্স প্লাস বেনজিন। ঠিক আছে, জেড গ্রুপটা যদি অ্যালকিল গ্রুপ হয়, হ্যালো গ্রুপ হয়, নাইট্রো গ্রুপ হয়, যেগুলো কিনা সাবস্টিটিউয়েন্ট ছিল, তখন জেড গ্রুপটা নামটা কেমন করে হয়, জেড গ্রুপটা চলে আসে প্রিফিক্সে সঙ্গে বেনজিন, প্রিফিক্স বেনজিন এরকম করে নাম হয়। ঠিক আছে, আর যদি জেড গ্রুপটা কোনো সেকেন্ডারি সাফিক্স হয়, জেড গ্রুপটা নিজে একটা ফাংশনাল গ্রুপ মানে সেকেন্ডারি সাফিক্স, তখন কি নাম হয়, তখন জেড গ্রুপটা যদি ফাংশনাল গ্রুপ হয় মানে একটা সেকেন্ডারি সাফিক্স হয়, তখন নামটা হয়ে যায় একটা বেস নেম তৈরি হয়, নতুন একটা মডিফাইড নেম তৈরি হয়। মানে মানে বলা যেতে পারে বেনজিন প্লাস ফাংশনাল গ্রুপ মিলে একটা বেস নেম তৈরি হয়। তখন বেনজিন প্লাস সেকেন্ডারি সাফিক্স, কারণ ফাংশনাল গ্রুপ যদি জেড হয় তাহলে সেটা সেকেন্ডারি সাফিক্স, এই দুটো মিলে তখন একটা নতুন বেস নেম তৈরি হয়, যে বেস নেমটা তখন নাম করতে ইউজ হয়। একটা এক্সাম্পল দেখাচ্ছি তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দুটোরই একটা করে এক্সাম্পল দেখাচ্ছি। এই সিচুয়েশনে দেখো, এখানে মিথাইল গ্রুপ জয়েন করেছে, কারেক্ট? তো মিথাইল গ্রুপ একটা অ্যালকিল গ্রুপ, তাহলে এর নাম হবে প্রিফিক্স প্লাস বেনজিন, প্রিফিক্সটা হচ্ছে মিথাইল, সো নাম হয়ে যাবে মিথাইল বেনজিন, প্রিফিক্সটা হচ্ছে মিথাইল, সো মিথাইল বেনজিন। কিন্তু যদি এরকম হয় যে একটা ফাংশনাল গ্রুপ জয়েন করেছে, OH গ্রুপ জয়েন করেছে, ফাংশনাল গ্রুপ, তাহলে বেনজিন প্লাস অ্যালকোহলের অল মানে OH জয়েন করেছে, তাই না? বেনজিন প্লাস অ্যালকোহলের অল জয়েন করেছে, অ্যালকোহল গ্রুপ তো OH গ্রুপ মানে বেনজিন প্লাস অ্যালকোহলের অল গ্রুপ জয়েন করেছে, তখন এর বেস নেমটাই মানে পুরোটা মিলে একটা নতুন নাম তৈরি হয়ে যাচ্ছে, নতুন নামটা হয়ে যাচ্ছে ফেনল, নতুন নামটা হয়ে যাচ্ছে তখন ফেনল। অর্থাৎ এটা কিন্তু আর বেনজিন রইলো না, মানে বেনজিন প্লাস অ্যালকোহল মিলে হয়ে গেল ফেনল, বেনজিন প্লাস OH গ্রুপ যেটা কিনা সেকেন্ডারি সাফিক্স, যেটা কিনা ফাংশনাল গ্রুপ, মিলে হয়ে গেল নতুন একটা নাম ফেনল। তাহলে নতুন নাম হয়ে গেল বেনজিনের সঙ্গে সেকেন্ডারি সাফিক্স যেটা কিনা তোমার OH গ্রুপ, যেটা কিনা তোমার ফাংশনাল গ্রুপ, মিলে একটা নতুন নাম তৈরি হলো। তাহলে জেড গ্রুপের উপর ডিপেন্ড করবে কোন কেসটা হবে। জেড গ্রুপটা যদি এইরকম কোন গ্রুপ হয় যারা কিনা সাবস্টিটিউয়েন্ট, অ্যালকিল, হ্যালোজেন, নাইট্রো, তাহলে হয় প্রিফিক্স প্লাস বেনজিন। জেড গ্রুপটা যদি হয় কোনো ফাংশনাল গ্রুপ, তখন নামটাই মডিফাইড হয়ে গেলে বেস নেম চলে আসে। তো জেড গ্রুপের উপর ডিপেন্ড করছে নামটা কেমন করে হয়। চলো তাহলে দেখে নি, একটা এক্সাম্পল দেখে নি। যেমন এক্সাম্পলে দেখো, এটা বেনজিন, এটা কি মিথাইল বেনজিন, এটা কি ইথাইল বেনজিন, প্রিফিক্স বেনজিন, এটা কি 1,2 ডাইমিথাইল বেনজিন, এটা কি 1,3 ডাইমিথাইল বেনজিন, এটা কি 1,4 ডাইমিথাইল বেনজিন। পরিষ্কার নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে। প্রিফিক্সটা আগে লিখছি কারণ অ্যালকিল গ্রুপ, ইথাইল, মিথাইল এসব আছে, অ্যালকিল গ্রুপ আছে ইথাইল, মিথাইল, তো সেটা আগে লিখছি, তারপরে বেনজিন, মিথাইল বেনজিন, ইথাইল বেনজিন, 1,2 ডাইমিথাইল বেনজিন, 1,3 ডাইমিথাইল বেনজিন, 1,4 ডাইমিথাইল বেনজিন, কারেক্ট? আচ্ছা, নেক্সট ক্লোরোবেনজিন, ঠিক আছে, ক্লোরোবেনজিন, ওকে। আচ্ছা, এবারে এই পুরোটার একটা নতুন বেস নেম, সেটা হচ্ছে টলুইন। কোনটা? যেটা হচ্ছে মিথাইল বেনজিন, মিথাইল বেনজিনের একটা নতুন বেস নেম হয়ে যায় টলুইন। মিথাইল বেনজিন মিলে একটা নতুন বেস নেম তৈরি করে, মিথাইল বেনজিন মিলে নতুন একটা বেস নেম তৈরি করে টলুইন। তাহলে এই পোরশনটা হয়ে গেল টলুইন। টলুইনের রেসপেক্টে 2 পজিশনে আছে ক্লোরিন, তাই 2 ক্লোরোটলুইন। টলুইনের রেসপেক্টে 2 পজিশনে আছে ক্লোরিন, 2 ক্লোরোটলুইন। এটা 1,2 ডাইক্লোরোবেনজিন, 1,2 ডাইক্লোরোবেনজিন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা এবার দেখো, এবার যদি হয় চেঞ্জ হয়ে গেছে, ভালো করে দেখবে,
এখানে OH গ্রুপ মানে জেডটা কিন্তু এখানে অ্যালকিল নয়, জেডটা একটা ফাংশনাল গ্রুপ। তো বেনজিন প্লাস ফাংশনাল গ্রুপ মিলে কি একটা নতুন বেস নেম তৈরি হয়ে যাচ্ছে, যে বেস নেমটার নাম কি হয়ে যাচ্ছে ফেনল। OH ফাংশনাল গ্রুপ, তাই ফেনল হয়ে গেল বেস নেম এখন। এবারে এটা ফেনলের রেসপেক্টে 2 পজিশনে মিথাইল, তাই 2 মিথাইল ফেনল। এই পোরশনটা ফেনল, যার রেসপেক্টে 2 পজিশনে মিথাইল, 2 মিথাইল ফেনল। এইটা হচ্ছে আমাদের ফেনল, যার রেসপেক্টে 3 পজিশনে মিথাইল, 3 মিথাইল ফেনল। এইটা হচ্ছে আমাদের ফেনল, যার রেসপেক্টে 4 পজিশনে মিথাইল, তাই 4 মিথাইল ফেনল। কারণ ফাংশনাল গ্রুপটাকে নিয়ে একটা নতুন নাম তৈরি হয়ে গেছে, বেস নেম তৈরি হয়ে গেছে, তাই না? ফাংশনাল গ্রুপের সঙ্গে বেনজিনটাকে নিয়ে একটা নতুন বেস নেম তৈরি হয়ে গেছে। তো 2 মিথাইল ফেনল, 3 মিথাইল ফেনল, 4 মিথাইল ফেনল, এটা নরমাল ফেনল। ক্লিয়ার? এবার এখানে দুটো OH, তো দুটো OH কে নিয়ে তো আর ফেনল হবে না, তখন হয়ে যাচ্ছে 1,2 ডাইহাইড্রক্সিবেনজিন, 1,2 ডাইহাইড্রক্সিবেনজিন, 1,3 ডাইহাইড্রক্সিবেনজিন, 1,4 ডাইহাইড্রক্সিবেনজিন। কারণ একটা OH থাকলে ফেনল বলতে পারি, দুটো OH থাকলে তার বেস নেম ফেনল বলতে পারবো না। একটা OH থাকলে আমরা বলতে পারি বেস নেম ফেনল। দুটো OH আছে, তখন তার বেস নেম ফেনল বলতে পারবো না, তখন OH টাকে করে দিতে হচ্ছে প্রিফিক্স। এখন কিন্তু OH প্রিফিক্স হয়ে গেছে, আর জানি আমরা OH প্রিফিক্স হলেই হাইড্রক্সি হয়। তাহলে যখন OH একটা ছিল তখন কিন্তু OH ছিল সেকেন্ডারি সাফিক্স, এবং বেনজিনের সঙ্গে সেকেন্ডারি সাফিক্স মিলে গিয়ে একটা বেস নেম হচ্ছিল, যার নাম হচ্ছিল ফেনল। এখন OH দুটো আছে, দুটো OH হলে তো আমরা ফেনল বলতে পারবো না, তাহলে এখন OH গুলোকে বানিয়ে দেওয়া হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স হলে OH গ্রুপের নাম হয়ে যায় হাইড্রক্সি, তাই 1,2 ডাইহাইড্রক্সি বেনজিন প্রিফিক্স বেনজিন হয়ে গেল। প্রিফিক্স বেনজিন, কারণ কোন OH টাকে প্রায়োরিটি দেবো? একটা OH কে যদি প্রায়োরিটি দিয়ে দিয়ে বলি এটা ফেনলের পার্ট, তাহলে অন্য OH টা রাগ করবে, তাই এটা সম্ভব না। তাহলে বেসিক ব্যাপারটা কি হয়ে গেল? বেসিক ব্যাপারটা এটাই হলো হচ্ছে যে এটাও হাইড্রক্সি, এটাও হাইড্রক্সি, অর্থাৎ দুটো OH কি এখন হাইড্রক্সি গ্রুপ বানিয়ে দেওয়া হলো, প্রিফিক্স বানিয়ে দেওয়া হলো, যে প্রিফিক্স বেনজিন ক্যাটাগরিতে নিয়ে চলে আসা হলো। কারণ একটা OH কে আমি সিলেক্টিভলি প্রেফার করতে পারবো না বেস নেম ফেনল করার জন্য। তাহলে হয়ে গেল হচ্ছে আমার 1,2 ডাইহাইড্রক্সিফেনল, 1,3 ডাইহাইড্রক্সিফেনল, 1,4 ডাইহাইড্রক্সিফেনল, সরি ডাইহাইড্রক্সিবেনজিন এন্ড সো অন। তাহলে এগুলো কিন্তু প্রিফিক্স প্লাস বেনজিন কেস হয়ে গেল। 1,2 ডাইহাইড্রক্সিবেনজিন, 1,3 ডাইহাইড্রক্সিবেনজিন, 1,4 ডাইহাইড্রক্সিবেনজিন, প্রিফিক্স প্লাস বেনজিন কেস হয়ে গেল। ওকে, পরেরটা যাই, চলো দেখি কি বলছে। দেখো এখানে কি আছে, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি একটা CHO গ্রুপ আছে যেটা কিনা ফাংশনাল গ্রুপ। তাহলে বেনজিন প্লাস ফাংশনাল গ্রুপ বেস নেম হবে বেনজালডিহাইড, নাম হয়ে যাচ্ছে বেনজিন প্লাস ফাংশনাল গ্রুপ CHO, বেনজিন প্লাস অ্যালডিহাইড মিলে হয়ে গেল বেনজালডিহাইড, নতুন বেস নেম হয়ে গেল। তাহলে এটা কি? এটা হচ্ছে বেনজালডিহাইড, যার 2 পজিশনে আছে হচ্ছে একটা হাইড্রক্সি, 2 হাইড্রক্সি বেনজালডিহাইড। ক্লিয়ার? 2 হাইড্রক্সি বেনজালডিহাইড। তো এটা হচ্ছে কিটোন। ক্লিয়ার? কেমন করে নামগুলো হচ্ছে এগুলো কিন্তু বলছি না, জাস্ট ওইটা বললাম। তাহলে এখানে ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড বেনজিনে ডাইরেক্টলি আছে রিং সাবস্টিটিউটেড, এবং এই সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি রিং সাবস্টিটিউটেড, এবং রিং সাবস্টিটিউটেড এই যে ফাংশনাল গ্রুপটা আছে এইখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটা বেস নেম তৈরি হয়ে যাচ্ছে বেনজিন প্লাস সেকেন্ডারি সাফিক্স অ্যালডিহাইড দিয়ে বেনজালডিহাইড। এবার বেনজালডিহাইডের রেসপেক্টে 2 পজিশনে হাইড্রক্সি, তাহলে 2 হাইড্রক্সি বেনজালডিহাইড। একই রকম ভাবে আমরা দেখবো এটা কি হয় বলো, বেস নেম তৈরি হয়ে গেছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকলে বেস নেম বেনজিন প্লাস কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ মিলে একটা বেস নেম হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি বেনজোইক অ্যাসিড। তাহলে এটা হয়ে গেল বেনজোইক অ্যাসিড, যার 2 পজিশনে আছে মিথাইল, 2 মিথাইল বেনজোইক অ্যাসিড। এটা হয়ে গেল বেনজোইক অ্যাসিড, যার 2 পজিশনে আছে হাইড্রক্সি, তাহলে 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড যার 2 পজিশনে হাইড্রক্সি, 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড যার 2 পজিশনে আছে, বেনজোইক অ্যাসিড যার 2 পজিশনে আছে হচ্ছে অ্যামিনো গ্রুপ NH2, অ্যামিনো গ্রুপ প্রিফিক্স NH2 গ্রুপের প্রিফিক্স হচ্ছে অ্যামিনো গ্রুপ, তাহলে 2 অ্যামিনো বেনজোইক অ্যাসিড। ক্লিয়ার? কারণ বেস নেমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারলাম। আমরা আরেকবার রুলটাতে চলে আসি। এবার আমরা সাইড চলে যাব যে যখন কোন একটা গ্রুপ Z, সেটা ফাংশনাল গ্রুপ হোক সেটা কোনো সাবস্টিটিউয়েন্ট হোক, গ্রুপটা যখন বেনজিনে অ্যাটাচ, যদি সেটা সাবস্টিটিউয়েন্ট হয় তাহলে নামটা হচ্ছে প্রিফিক্স প্লাস বেনজিন এইভাবে। যদি সেটা ফাংশনাল গ্রুপ হয় তাহলে বেনজিন প্লাস সেকেন্ডারি সাফিক্স
পুরোটা মিলে একটা বেস নেম হয়ে যাচ্ছে। এই বেস নেমটার উপর বেস করে তারপরে ফার্দার নামগুলো চলছে। এই হয়ে গেল আমাদের রিং সাবস্টিটিউটেড বেনজিন যদি হয়। চলে আসছে এবার সাইড চেন সাবস্টিটিউটেড যদি বেনজিন হয় তাহলে কি হবে? সাইড চেন সাবস্টিটিউটেড বেনজিন, এখানে খুবই সহজ। বেনজিন নিজেই একটা প্রিফিক্স হয়ে যাবে যার নাম হয়ে যাবে ফিনাইল। কেমন করে হবে দেখে নাও। বললাম এই একটা কম্পাউন্ড আছে, জেড গ্রুপটাকে প্রথমে নিজেই একটা, মানে জেড গ্রুপটা যা খুশি হতে পারে, জেড গ্রুপটাকে ধরো একটা OH দিলাম, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এইটা মেইন চেইন যেখানে বেনজিন নিজেই একটা প্রিফিক্স, যে প্রিফিক্সটার নাম হচ্ছে ফিনাইল। ফিনাইল গ্রুপ হয়ে গেছে, বেনজিন নিজেই একটা প্রিফিক্স হয়ে এবং প্রিফিক্সের মতন বিহেভ করবে। এটাকে আমরা এরকম করে লিখে দিলে আরো দেখো দেখতে একদম পরিষ্কার বুঝতে পেরে যাওয়া যাবে যে বেনজিন না রিং না ড্র করে C6H5 লিখে দিলাম, অ্যাজ ইফ যেন এইখানে এরকম ব্যাপারটা ছিল, অ্যাজ ইফ যেন এখানে একটা হাইড্রোজেন ছিল এখন তার জায়গায় ফিনাইল রিংটা আছে, অ্যাজ ইফ যেন এখানে একটা হাইড্রোজেন ছিল। তাহলে এটাকে কি বলতাম? ওপেন চেইন কম্পাউন্ড বলতাম কিনা? অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, ওপেন চেইন কম্পাউন্ড, এটাই তো বলতাম অ্যালিফ্যাটিক কম্পাউন্ড বা ওপেন চেইন কম্পাউন্ড, কারেক্ট? তাহলে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড বা ওপেন চেইন কম্পাউন্ড যেটা বলতাম যেখানে কিনা হাইড্রোজেন আছে, সেম ওয়েতে এটাকেও অ্যালিফ্যাটিক কম্পাউন্ডই বলবো, কিন্তু শুধু হাইড্রোজেনের জায়গায় এখন আছে এটা প্রিফিক্স যার নাম হচ্ছে ফিনাইল, যেটা একটা বেনজিন রিং। তাহলে নাম করার প্যাটার্নটা একই রকম হবে, মেইন চেইন এটাই হবে, কারেক্ট? তো মেইন চেইন এটাই হবে, কারেক্ট? এখানে কিন্তু মেইন চেইনে বেনজিনকে আমরা ইনক্লুড করব না। তো এখানে নামকরণ তাহলে আরো সহজ হয়ে গেল, কারণ দেখতেই পাচ্ছি এখানে মেইন চেইনটা হচ্ছে সাইড চেইন, সাইড চেইনটাই হচ্ছে মেইন চেইন। সাইড চেইনে যা কার্বন আছে প্রিফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স এরকম করেই চলবে। শুধু মনে রাখতে হবে এখানে বেনজিন রিংটা অ্যাজ আ প্রিফিক্স থাকবে, ওর নাম হবে ফিনাইল, দ্যাটস ইট। তাহলে যেটা কম্পাউন্ডে ড্র করেছে এটা কি হয় বলো? কি হয় বলো? তাহলে এটাকে মেইন চেইনটা ধরে নিচ্ছি, মেইন চেইনে একটাই কার্বন আছে, তাহলে এখানে প্রিফিক্স কি? প্রিফিক্স হচ্ছে বেনজিন, 1 পজিশনে বেনজিন আছে। বেনজিন প্রিফিক্স হলে নাম হয়ে যায় ফিনাইল। আগেই বলেছে বেনজিন যদি প্রিফিক্স হয়, সাইড চেইনে যখন না আছে এই OH গ্রুপটা, জেড গ্রুপটা কি বেনজিনে ডাইরেক্টলি আছে? না, সাইড চেইনে আছে। বেনজিনের ডাইরেক্টলি তো OH গ্রুপ নেই, বেনজিনের ডাইরেক্টলি OH গ্রুপ থাকলে আমরা ফেনল বলতাম, তাই না? কিন্তু আছে তো কোথায়? সাইড চেইনে আছে। তো সাইড চেইনে কটা কার্বন আছে? সাইড চেইনে একটাই কার্বন। সাইড চেইনে প্রিফিক্স কি আছে? সাইড চেইনে প্রিফিক্স হচ্ছে এখন বেনজিন নিজে অ্যাজ আ ফিনাইল গ্রুপ, 1 পজিশনে ফিনাইল আছে, তারপরে একটা কার্বন মানে মিথ, সিঙ্গেল বন্ড মানে N, তারপরে 1 পজিশনে আবার অল আছে, অল এর জন্য N এর ইটা উড়ে যায়। সো 1 গুলো আমরা যদি না লিখি, নাম হয়ে গেল ফিনাইল মিথানল। তাহলে এটা মিথানল, এটা বেনজিনের কম্পাউন্ডই নয়, অ্যারোমেটিক যদিও, কিন্তু বেনজিন রিলেটেড কম্পাউন্ড নয়, এটা মিথানলের একটা ডেরিভেটিভ বলা যেতে পারে। অর্থাৎ অরিজিনালি এটা অ্যালকোহল, এটা ফেনল নয়। OH গ্রুপ ডাইরেক্টলি বেনজিনে থাকলে আমরা বলতাম হচ্ছে ফেনল। OH গ্রুপ সাইড চেনে মানে অ্যালকোহল, যে অ্যালকোহলে অ্যারোমেটিক গ্রুপ আছে, বেনজিন রিং আছে, ফিনাইল রিং আছে। সো এটা একটা অ্যারোমেটিক অ্যালকোহল, এটা অ্যালকোহল, যে অ্যালকোহলে বেনজিন রিংয়ে আছে হচ্ছে তোমার অ্যালকোহলের বেনজিন রিংটাতে কি আছে? অ্যালকোহলের বেনজিন রিংটা মানে অ্যালকোহলে কি আছে? বেনজিন রিং আছে, মানে অ্যারোমেটিক রিং আছে। কিন্তু অ্যালকোহলের মধ্যে অ্যারোমেটিক রিং আছে, তাই এটা অ্যারোমেটিক অ্যালকোহল। বেনজিনের ডাইরেক্টলি OH-টা নেই, যেটাকে ফেনল বলবো, সে নাম হয়ে গেল ফিনাইল মিথানল, কারেক্ট? ওকে, চলো তাহলে এরকম কি কি নাম আছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। চলো তাহলে এইটা কি হবে বলো? এইটা কি ক্লোরিনটা কি মেইন চেইনে? ক্লোরিনটা কি বেনজিনে আছে? না, ক্লোরিন বেনজিনে নেই। তাহলে বেনজিন নিজে কি? বেনজিন নিজে হচ্ছে প্রিফিক্স, নাম কি? ফিনাইল। তাহলে ফিনাইল ক্লোরোমিথেন, এইটা হচ্ছে এখানে মেইন চেইন, যে মেইন চেইনে বেনজিন নিজেই একটা প্রিফিক্স, যে প্রিফিক্সের নাম হচ্ছে ফিনাইল। সো ফিনাইল ক্লোরোমিথেন, এটা কি হবে? এইখানে হচ্ছে এটা মেইন চেইন, যে মেইন চেইনের মধ্যে বেনজিন নিজেই একটা প্রিফিক্স, যে প্রিফিক্সের নাম হচ্ছে ফিনাইল। ফিনাইল ডাইক্লোরোমিথেন, ফিনাইল ট্রাইক্লোরোমিথেন, মেইন চেইনের মধ্যে বেনজিন নিজেই একটা প্রিফিক্স, যে প্রিফিক্সের নাম হচ্ছে ফিনাইল। কারণ এই তিনটে সিচুয়েশনে ক্লোরিনটা কি বেনজিনের ডাইরেক্টলি আছে? জেড গ্রুপ ক্লোরিন, এটা কি হ্যালোজেনে ক্লোরিন বেনজিনের ডাইরেক্টলি আছে? ডাইরেক্টলি থাকলে বলতাম ক্লোরোবেনজিন, তাই কি না? ডাইরেক্টলি থাকলে কি বলতাম? ক্লোরোবেনজিন বলতাম।
সাইড চেনে ক্লোরিনটা আছে, সাইড চেন আছে একটা, বেনজিনের পরে একটা কার্বনের চেন তৈরি হচ্ছে, বেনজিনের পরে একটা কার্বনের চেন এবং তারপরে আছে জেড গ্রুপটা, দ্যাট ইজ হ্যালোজেন গ্রুপটা। তো বেনজিনের পরে একটা কার্বনের চেন আছে এবং তারপরে হ্যালোজেনটা আছে, তো সাইড চেনে আছে। তার মানে এটা হচ্ছে বেসিক্যালি এটা ক্লোরোমিথেন। কেমন ক্লোরোমিথেন? ফিনাইল আছে আবার, তো ফিনাইল ক্লোরোমিথেন, ফিনাইল ডাইক্লোরোমিথেন, ফিনাইল ট্রাইক্লোরোমিথেন। তাহলে এগুলো সবই মিথেনের ডেরিভেটিভ বলা যেতে পারে, কারেক্ট? তাহলে এটা বলো, এটা কি হবে? এটা হচ্ছে অ্যালকোহল, এক্ষুনি বললাম ফিনাইল মিথানল, এক্ষুনি দেখেছি এটাকে। এটা কি হবে তাহলে? ফিনাইল, মেইন চেন এইটা, মেইন চেন হচ্ছে ইথানল, দেখতেই পাচ্ছি মেইন চেন হচ্ছে ইথানল, যে ইথানলের 2 পজিশনে ফিনাইল আছে, সো 2 ফিনাইল ইথানল, 2 ফিনাইল ইথানল। দেখতেই পাচ্ছি এটাও হচ্ছে আমাদের ইথানল, যে ইথানলের 1 পজিশনে আছে ফিনাইল, 1 ফিনাইল ইথানল। দুটো কার্বনের চেন সঙ্গে অল, দুটো কার্বনের চেন সঙ্গে অল, তো দুটো কার্বন মানে ইথ, কার্বন কার্বন সিঙ্গেল মানে এন, এনের ইটা উড়ে যায়, লাস্টে অল আসে, একটা ওইচ আছে তো অল। ইথানল, ইথানলের 1 পজিশনে ফিনাইল, সো 1 ফিনাইল ইথানল, এটা 2 ফিনাইল ইথানল, এটা 1 ফিনাইল ইথানল। এগুলো সবই ইথানল, মানে এগুলো সবই হচ্ছে আসলে মেইন চেনটাই, যেখানে ওইচ আছে ওটাই মেইন চেন। বেনজিনটা জাস্ট একটা প্রিফিক্স, যে প্রিফিক্সের নাম হচ্ছে ফিনাইল গ্রুপ। বেনজিন জাস্ট একটা প্রিফিক্স, যে প্রিফিক্সের নাম হচ্ছে ফিনাইল গ্রুপ। বলো তাহলে নামগুলো আশা করি বুঝতে পেরে গেছো কেমন করে নাম হচ্ছে, সেই কটাই আমাদের আছে। তো আশা করছি কেমন করে তুমি নাম করবে, এবার যত তুমি প্র্যাকটিস করবে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এই পোরশনটা, যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার মাথায় আরো ক্লিয়ার হয়ে যাবে যে কোনটার ক্ষেত্রে কোনটা হবে। তবে মেইন ক্যাটাগরি দুটো, একটা হচ্ছে সাইড চেনে কি জেড গ্রুপটা আছে, না বেনজিন রিং এর ডাইরেক্টলি জেড গ্রুপটা আছে। সাইড চেনে জেড গ্রুপ থাকলে অ্যালিফ্যাটিকদের মতন করেই হবে, যেখানে বেনজিন নিজেই একটা প্রিফিক্স যার নাম ফিনাইল, বাকি অ্যালিফ্যাটিকদের নিয়ম টিয়ম ফলো হবে। আর বেনজিন রিং এর ডাইরেক্টলি জেড গ্রুপ থাকলে জেড গ্রুপের নেচারের উপর ঠিক হবে নামটা কেমন হবে। জেড গ্রুপ যদি অ্যালকিল, হ্যালো, নাইট্রো এই সমস্ত সাবস্টিটিউয়েন্ট গ্রুপ হয় তাহলে প্রিফিক্স প্লাস বেনজিন এরকম করে নাম হবে। জেড গ্রুপটা যদি কোনো ফাংশনাল গ্রুপ হয় তাহলে বেনজিন প্লাস ফাংশনাল গ্রুপ মিলে গিয়ে একটা বেস নেম হবে, সেই বেস নেমটা বেসিসে নাম হবে। এই হচ্ছে বেসিক রুলটা। আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বনের রুল এবং কিছু এক্সাম্পলস আমরা দেখে নিলাম। বাড়িতে প্র্যাকটিস করতে থেকো এবং আশা করছি এই রুল দুটো মাথায় রেখে, সঙ্গে অ্যালিফ্যাটিকের রুল গুলো মাথায় রেখে প্র্যাকটিস করলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন গুলোর বা অ্যারোমেটিক কম্পাউন্ড গুলোর নমেনক্লেচারে কোথাও আটকাবে না। আজকে এই ছোট্ট ক্লাসটা এখানে আমরা শেষ করছি, পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।